শীতকাল এলেই মা বাড়িতে মোমো বানাতো আমাদের জন্য। তো মোমো হচ্ছে আমাদের, সত্যি বলতে দোকানে খেলে যেন ঠিক মনটা ভরতো না, তাই আমি সেই মায়ের রেসিপিটি থেকেই বানিয়ে ফেললাম আজকে চিকেন মোমো। তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম, বাড়িতেই যা যা ছিল সেইগুলো দিয়েই আজকে রেসিপি চিকেন মোমো। এখানে নিয়েছি আমি আধখানা বাঁধাকপি, তারপর কয়েকটা পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি কতগুলো ক্যাপসিকাম, পরিমাণ মতো আদা কুচি, কিছুটা রসুন কুচি। আর এটা হলো সেই সিক্রেট জিনিস যেটা দিলে খুব নরম আর সফট হয় মোমোটা। তবে এইটা আমার মায়ের সিক্রেট উপকরণ একটা। তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। এরপর কড়া গরম হয়ে এলে সাদা তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এতে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো, এবং সেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপর তাতে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এগুলো খুব একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা যেহেতু চিকেন মোমো, তাই আগে থেকে আমি চিকেনটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এতে দিয়ে দিয়েছি সয়া সস, গরম মশলা, গোলমরিচ আর পরিমাণ মতো নুন। আর এর সঙ্গে আমি মিক্স করেছি এক্সট্রা বাটার আর মেয়োনিজ। তারপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আগে থেকে মাখিয়ে রাখা যে একটা ময়দার ডো বানিয়েছিলাম, সেইটা এইভাবে লেচি কেটে নিতে হবে পিস পিস করে। আমি এখানে অনেকটা শর্টকাটে আমি মোমোর পিসগুলো, যেমন ধরো ওয়াংটন টাইপের আমি বানিয়েছিলাম, শেপ দিয়েছিলাম। তো এখানে দেখে নাও কীভাবে আমি এটা করছি। তোমরা চাইলে যে কোনো শেপেরই দিতে পারো, এটা কোনো ব্যাপারই নয়। আর হচ্ছে যে চলো দেখো তো কি সুন্দর এটা সাজিয়েছি আমি। তোমরাও চাইলে এইভাবে সাজাতে পারো। একটা খাবারকে সবসময় যতটা না আমরা বানাতে এফোর্ট দিই, তার থেকে বেশি এফোর্ট দিই কিন্তু বেশিরভাগটাই সাজাতে, যাতে সেটা আমাদের কাছে দেখতে সুন্দর লাগে, যাতে খাবার মানে ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো আমি এখানে সেটাই চেষ্টা করেছি অনেকটা। তো তোমরা দেখো। আর কথা বলতে বলতেই হয়ে গেল আমাদের মোমো রেডি। মোমোটা এতটাই সফট হয়েছে যে তোমরা দেখতেই পারছো। আমি এমনই ব্যস্ত ছিলাম, তো তোমাদের সঙ্গে যে শেয়ার করব আমার খাবার ভিডিওটা আর করতে পারলাম না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই।